দোকানের জিনিস দাও কিসমিস। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, সম্পদ আর দেবসারি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে অনেকখানি স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখো, সকাল সকাল আমি চলেছিলাম আমার ছোটো সকালের খাবার বানাতে। এখানে নিয়ে নিয়েছিলাম একটু খাবার, যেটা ওটসের খাবার বানাচ্ছিলাম। একটু ওটস, একটু আপেল কুচি, কাজু, কিশমিশ, খেজুর দিয়ে আর একটু দুধ দিয়ে, একটু গরুর দুধ দিয়ে ওর খাবারটা আমি পেস্ট করে নিচ্ছিলাম মিক্সিতে। এমনি ওর খাবার আমি কখনো মিক্সিতে পেস্ট করি না, বাট এই খাবারটার উপায় থাকে না মিক্সিতে পেস্ট করা ছাড়া। আর এটাও একটু ভালো খাই, ওই জন্য এটা আমি মিক্সিতে পেস্ট করেই খাওয়াই। দেখো রেডি এখানে মিক্সিতে পেস্ট করা, আর সাথে দিয়ে দিয়েছিলাম একটু মধু। ব্যাস, এই ছিল সকালের খাবার আজকে। চলো এবার যাই ছোটোকে খাওয়াবো, কিন্তু তার আগে দেখি ও কী করছে, চলো দেখে নিই। এই দেখো এখানে ছোটোটা আমার দুষ্টুমিটা দেখো। ও এখন কি হচ্ছে জানো, ঘুম থেকে ওঠা মানেই ওর বিস্কুটের ডিবেটা লাগবে। কারণ ওর একটা ব্যাপার আছে, ও হচ্ছে যখনই আমার বাড়ির সামনে কুকুর আসুক, বিড়াল আসুক, যাই আসুক না কেন, ওদেরকে খাবার দিতে হবে। আর সবসময় খাবার আমি কোথায় পাবো? কখনো রুটি থাকলে দিয়ে দিই, বাট কিছু খাবার নেই তাহলে বিস্কিট দাও, এইটা হয়ে গেছে ব্যাপার। আর ও খুব ভালোবাসে, ও খুব খুশিও হয়ে যায়। তো ও যেটা চায় ওকে দিই, যে বিস্কুট দেওয়ার জন্য সবসময় দিতে হবে জানো, এরকম একটা ব্যাপার। তো আর কি করে জানো, এখন যে বিস্কুটের কৌটো থেকে একটা বার করে দিলাম সেটা কিন্তু ওর হবে না, ওকে একদম কৌটো দিতে হবে। আর কি করে মাঝে কিরম দুষ্টুমি জানো, কৌটোটা পুরো উল্টে ফেলে দেবে, দিয়ে আর আমার দিকে তাকাবি, মুচকে মুচকে হাসবে। এই সব দুষ্টুমি ওর আস্তে আস্তে হচ্ছে জানো, যে কি তোমাদের বলবো। আর এখানে দেখো না, মা এখানে বলছিল দেখো না ওর মুখটায় মনে হয় মশা কামড়েছে, সেটাই আমি দেখছিলাম একটু, বাট ও তো দেখতেই দিচ্ছিল না। তো মা বলছিল সুতোর লাগানোর জন্য, যে কোথায় দেখি, দেখতে তো পাচ্ছি না। তো ওটা সেটাই দেখছিলাম, ওর ওই দিকে আমাকে হাত দিতে কাছে, ওই দিকে আছে। আমি বলছি ওই দিকে নয়, তোমার গালে আছে, কিন্তু ও বলছে না ওই দিকে আছে। চলো, এমনি অনেক দেরি হয়ে গেছে, এবার খাওয়াতে যাবো বিহানকে। ওর এই দুষ্টুমি লেগেই থাকবে জানো তো, ওকে না তাড়াতাড়ি না খাওয়ালে না আমার কাজের অনেক দেরি হয়ে যাবে। কারণ আমাকে 12:30টার মধ্যে দুটো গোপুর খাবার আমাকে কমপ্লিট করতে হবে। দেখো এখানে এসে গেছি আমার ছোটোকে খাওয়াতে। কিন্তু জানো, দেখছো না কি লক্ষ্মী ছেলে, সোনা ছেলে আমাদের কোলে শুয়ে শুয়ে আমার খাচ্ছে। আদৌ কিন্তু এতটা লক্ষ্মী ছেলে ও খায় না জানো তো। কি আমার সৌভাগ্য, ক্যামেরাটা আজকে অন করেছিলাম বলে কি জানি না, তো কি সোনা ছেলে হয়ে একটা হাতে খেলনা নিয়ে শুয়ে শুয়ে খাচ্ছে। আর কিন্তু জানো, এই দেখো একটু ওর গালে খাবার লাগার উপায় নেই জানো। ও যদি ঘুমিয়ে ঘুমিয়ে যখন ঘুমিয়ে থাকে, ওই ঘুমানো অবস্থা যখন আমি খাবার খাওয়াই, তখনও কিন্তু ওর মুখে একটুখানি যদি কিছু লেগে থাকে, সেটাও আমাকে বলবে, করে দেখাবে জানো। ওই যে দেখো আবার দেখাচ্ছে। তো এই সব দুষ্টুমিগুলো করেও ভালো, এই দুষ্টুমিটা আমার ভীষণই ভালো লাগে, যে একটু গালে কিছু খাবার লাগার উপায় নেই। আর পটি করলে তো দেখতে নেই জানো, মানে ওর বেশি ঘেন্না, আমি পরিষ্কার করছি আমার ঘেন্না নেই, ওর বেশি, ওর পায়ে লাগতে পারবে না। ওর কোথাও লাগলিয়ে গেলে দেখতে ততক্ষণ আর পরিষ্কার, ততক্ষণ করে যাবে। চলো এবার বিহানকে খাইয়ে আমি যাবো ঘর মুছতে। আমার ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, কিন্তু ঘর মোছাটা বাকি আছে। এই দেখো আমি এসে গেছি ঘর মুছতে, কারণ আমাকে বললাম না আমাকে 12:30টার মধ্যে একটা টাইম আছে, আমি পুরোনো বাড়িতে যাই গপুকে খাবার দিতে, আবার এসে খাবো আমার এই বড়ো গপুকে খাওয়াবো। এই দুটো টাইমের মধ্যে আমার দুটো গপুকে আমি একসাথে কী করে খাওয়াবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো দেখো এখানে আমি ঘরটা মুছছিলাম। আমি কিন্তু সচরাচর বেশিরভাগ সময়টা এই লাঠি দিয়ে ঘর মুছি না, কারণ আমার না খুব একটা পোষায় না। আমার খালি মনে হয় কি ঘরটা আমার মনোগান করে ঠিক পরিষ্কার করতে আমি পারি না, বাট আমার হয় না। আমি ওই একটা কাপড় ছেঁড়া দিয়ে জলে ভিজিয়ে বালতি করে জল নিয়ে এটা পরিষ্কার করি। বাট যখন আমার অনেক দেরি হয়ে যায়, সময় একদম হাতে কম থাকে, তখন তাড়াতাড়ি কাজ করার জন্য কিন্তু আমি লাঠি দিয়ে মুছি নিই। বাট দেখো আমি বলছি আমার পোষা না, যাদের উপায় থাকে না তাদের কিন্তু লাঠি দিয়ে মুছতে হয়। কারণ আমার এক দিদি আছে, তার কোমরের জন্য সে উপায় থাকে না, তাকে লাঠি দিয়েই মুছতে হয়। তাদের কথা আমি বলছি না, উপায় না থাকলে কী করবে, আজ আমি পারছি বলে তাই। চলো, ওই জন্য আমি আজকে ভীষণ দেরি হয়ে গেছিলো বলে লাঠি দিয়ে মুছে নিয়েছিলাম। এখানে ঘর তোর মোছা কমপ্লিট হয়ে যাবো স্নান করে এসে যাবো গোপুকে খাওয়াতে। ব্যাস এসে গেছে আমার ছোটো মাছটা। আর এখন বাজে 12:30, স্নান টান কমপ্লিট আমার। এখন আমি যাবো ও ঘরে, আমাদের ও বাড়িতে, পুরোনো বাড়িতে গোপুকে খাবার দিতে, 12:30 যেহেতু। আর এই গপুকে, আমার গপুকে মা স্নান করাবে, আর আমি এসে খাওয়াবো, ঠিক আছে? চলো পরে কথা হচ্ছে আমার। চলো যাই তাহলে, গপুটাকে আমার খাবার দিয়ে আসি। এই রাস্তাটা তোমাদের একবার দেখিয়েছিলাম মনে পড়ে, যে ছাদের ওপর দিয়ে ভিডিও করে দেখেছিলাম, যে সরু রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে গেলে আর একটুখানি গেলে আমার হচ্ছে পুরোনো বাড়ি। আর আমার পুরোনো বাড়ির সামনে হচ্ছে পুকুরটা, সেটা তোমাদের আমি দেখাবো। এখানে দেখো বেরিয়ে পড়েছে, বলেছিলাম না আমার বাড়ির সামনে প্রচুর গাছপালা, নারকেল গাছ থেকে শুরু করে কাঁঠাল গাছ, আম গাছ, কী গাছ নেই, প্রচুর গাছ আছে, ঠিক আছে? সেটা আমি তোমাদের যখন আমার হোম ট্যুর ব্লগ দেবো তখন তোমাদের আমি সবটা দেখাবো, এমনি নয়, এখন একটু আধটুই দেখো কেমন। এই দেখো আমি বললাম না আমার পুরোনো বাড়ির সামনে এই হলো ঘাটটা, আর পুকুরের সঙ্গে ঘাটটা, আর এই হলো আমার পুরোনো বাড়ির গেট। চলো উঠি এবার, যাই, আর দেরি না করে গপুকে খাবারটা দিই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এই যে এবার আমি গপুর গেটটা খুলবো। আমরা যেহেতু এ বাড়িতে থাকি না বলে জাস্ট একটা ঠাকুর উপরে জেলে রেখে দিই, আর এসে আমি বড় লাইটটা জ্বালি, তারপরে গপুকে আমি খাবার দিই। যখনই মাও আসে বা আমি আসি, যখনই কেউ আসি না কেন, আমরা এভাবেই সবসময় জিরোটা জ্বালি আর বড় লাইটটা এসে জ্বালাই। দেখো এসে গেছি আমার গপুর কাছে।
এই সময়টা শুধু গপুকেই খাবার দিই, আর মা তো সকালে সব ঠাকুরকে ভালো করে খাবার টাবার দিয়ে পুজো করে। আজকে গপুকে দেবো একটু লাড্ডু, আর প্রথমে দিয়ে দিল তুলসী পাতা। আর জানো গপুকে এখানে গঙ্গার জলটা খাবারের সঙ্গে দিই না, যে কলের জলটা সেটাই দেওয়া হয়, কারণ কাকিমা আমাকে বলেছিল গপু তো আমাদের মানে সন্তানের মতনই হয়, তো ওকে কেন গঙ্গার জল, ও তো এমনি জলই আমরা যদি কলের জল খাই ও তো কলের জলই খাবে। যাই এরকম কিছু একটা বলেছিল মাকে, তো মাও সেই থেকে বলে তাহলে কলের জলই তুমি দেবে। তো ওই কলের জলটা ঘটি করে রেখে দিই, সেটাই দিই। এখানে গপুকে দুপুরে দিয়ে দিয়েছিলাম আঙুর আর লাড্ডু আর একটু পাতে তুলসী পাতা। ঠিক আছে, এই ছিল আমার গপুরের আজকের লাঞ্চ। আমার গপুকে দেখো, দাঁড়াও আমার গপুর কাছে একটু ধূপটা জ্বেলে দিই। এই যে ধূপটা লাগিয়ে দিই, দিয়ে এবার আমি যাবো ওই ঘরে, গিয়ে দেখবো যে আমার গপু ছোটো আমার ছোটোর স্নানটা হলো কি না। আমার মা তো মাকে বলে এসছে মানে স্নানটা করেই দেবে, মাকে বললাম যে ওর স্নানটা করে দেবে, অনেকটা দেরি হয়ে যায় একা রাতে সবটা করতে গেলে। বলো মাম্মাম, আবার দেবো মাম্মাম বলো, মাম্মাম বলো, মাম্মাম 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 মাম্মাম, না বাবা বললে আর দেবো না, মাম্মাম মাম্মাম বলো, মাম্মাম মাম্মাম। শেষ শেষ, দাও কিসমিস দাও, আমার নেই নেই। মাম্মাম বলো তবে দেবো, মাম্মাম বলো, মাম্মাম মাম্মাম মাম্মাম। ওকে মাম্মা বলতে বললে ওর বাবাই বলবে মাম্মাম 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 মাম্মাম। আমিও বকে দেবো। একটা হামি দিয়ে দাও তো, একটা হামি দিয়ে দাও, এদিকে হামি দিয়ে দাও একটা, চলো পড়ে গেছে, চলো এখানে না, এখানে এখানে এতে হামি দিয়ে দাও একটা, এখানে ছুটে হামি দিয়ে দাও। বাবারে, আর এগুলো কে ঘেঁটেছে? এগুলো কে ঠিক অগোছালো করেছে? কে ঘেঁটেছে ওগুলো? বলো আমি। কে বলো বলো, কে ঘেঁটেছে? বলো আমি। কে ঘেঁটেছে? কে ঘেঁটেছে বাবু? ও ঘেঁটেছে? ও তুমি তো? তাহলে ঠিক করো, দাও ঠিক করে দাও, কুচিয়ে দাও, পানিগুলো কুচিয়ে দাও। গোছাবে আরো ঘেঁটে দেবে। এবার যাবো খাওয়াতে। এই যে আজকে আমার ছোটু খাবে মাছের ঝোল আর ভাত। ও জানে যখন মাছের ঝোল খুলি মাছের ঝোলের সবজিগুলো ওকে একা রাতে খেতে দিই, আর ওই জন্য খাওয়ানোর আগে পর্যন্ত না ওকে একটা বাজে জামা পরানোর চেষ্টা করি, কারণ সব তো চেঞ্জ করতে হয়, তো ওইটাই চেষ্টা করি বাজেটা জামা পরানো। দেখো একটা জামাটা ছোটো মতনও হয়ে গেছে, হুপ টুপ সব খুলে গেছে, তো এটা পরিয়ে দিই, কারণ খাওয়ানো মানে ও পুরো ঘেঁটে ওকে সব ডবল করে আমায় করাতে হয়, ওই জন্য খাওয়ানোর আগে একটা বাজে জামা পরিয়ে দিই। তো এই জন্য আমাকে দেখাচ্ছে আগে দিদিটা দেখাও, ওকে ওর মানে ইচ্ছা পূরণ করতে করতে আমার 1 ঘন্টা কেটে যায় খাওয়াতে গিয়ে ওকে, একবার এই হাত একবার ওই হাত। তো ওই জন্য আজকে ওকে খাওয়াচ্ছিলাম মাছের ঝোল আর ভাত। আসবে ফুটু চেম্বারে, বাট বাড়ি আসবে না, ওর ফিরতে দেরি হবে। দেখো ওই জন্য বেরিয়ে পড়েছি এখানে ফুটুর সঙ্গে দেখা করতে, যে বললো বাড়ি আসবে না, না কারণ পাড়ার মধ্যে আসে এখানে একটা বাড়িতে, ওখানে ও ক্লাস করে যায়, ও চেম্বারে আসে, ওই জন্য ছোটু আর আমি বেরিয়ে পড়েছি, আর পাশের এক কাকিমা ফুটুর সঙ্গে। এই দেখো এখানে দেখো আচ্ছা দোকানে জিনিস না মাম্মা দেখেছো সব তৈরি হয়ে গেছে ছেলে একদম। তারপরে দেখো বাড়ি এসে গেছিলাম, বলবো না বুটু আজকে আসবে না, ওর চেম্বার থেকে বাড়ি ফিরতে অনেক মানে রাত হবে, ওই জন্য আসবে না, স্যারের সাথে বাড়ি ফিরবে। তো এখানে আজকে তোমাদের একটা মশলা শেয়ার করব। তোমাদের বলেছিলাম একটা রান্না দেখাতে যে আমি আমার বাড়িতে বানানো একটা মশলা সবসময় রান্নাতে দিই, ভীষণ টেস্টি হয়। দেখো এটা হলো সেই মশলা। এখানে দেখো মশলাটার মধ্যে কী কী আছে, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, মৌরি এইসব আছে। আর একটা যেটা দেওয়া হয়নি এখনও ইনকমপ্লিট আছে, সেটা হলো জায়ফল জয়িত্রী। ওটা হচ্ছে আনা হয়নি দোকান থেকে, এবারে মিসিং হয়ে গেছে, তো ওটা আনা হয়ে গেলে ওটা আমরা দেবো। এই আর এটা রোদে ভালো করে শুকনো করে নেবো, রোদে শুকনো করে মিক্সিতে পেস্ট করে নিলেই হয়ে যাবে ভাজা মশলা। যাবতীয় সব রান্নাতে দেওয়া যায়, বিরিয়ানি থেকে শুরু করে মাংস, চচ্চড়ি, যাবতীয় সব কিছুতে, আর ভীষণ টেস্টি হয়ে যায়। তোমরা পারলে এটা ট্রাই করতে পারো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ব্লগের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে জানাবে, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর কেমন হলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।